Welcome everyone. Welcome to ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। আজকে তোমাদের একটা গল্প আমি একটু খাতা দেখে বলি, আর সেই গল্পটাকে ইংরাজিতে ট্রান্সলেট করব কিভাবে খুব সহজে দেখো তুমি বুঝতে পারবে। আগে খাতাটা দেখে আমি বলে নিই গল্পটা। আমি খাতাটা না দেখেও বলতে পারি, কিন্তু খাতাটা না দেখে বললে আমার ওই গল্পটা আমি আমার মতো করে বলবো। আর আমি গল্পটা আমার মতো করে বলতে চাই না, আমি যখন ট্রান্সলেট করব তখন আমি আমার মতো করে বলবো। কিন্তু গল্পটা যেমন আছে আমি তেমনটাই তোমাকে আমি বলতে চাই। গল্পটা আছে যেমন তেমনটাই বলবো, আর যখন ট্রান্সলেট করব তখন আমি আমার মতো করে বলবো। তাই তোমরা একটু লক্ষ্য করো গল্পটা কি বলছি। ভারতের মহারাষ্ট্রে এমন একটি গ্রাম আছে যেখানে 235টি পরিবার বাস করে। এই গ্রামের মানুষগুলো গ্রামের বাইরে গিয়ে টাকা ইনকাম করে আনে না, গ্রামের মধ্যে চাষবাসের মাধ্যমে টাকা ইনকাম করে। সমস্তটা সম্ভব হয়েছে গ্রাম প্রধানের জন্য। 1990 সনের আগে পর্যন্ত এই গ্রামটি ছিল হত দরিদ্র গ্রাম। সেই সময় গ্রামের বেশিরভাগ পুরুষকে গ্রামের বাইরে কাজের জন্য থাকতে হতো। গ্রাম প্রধান দেখলেন আসল সমস্যাটা হচ্ছে জলের। তাই তিনি সমস্যার সমাধানের জন্য বেশ কিছু চাষ নিষিদ্ধ করলেন এবং তিনি জলাধার নির্মাণ করলেন এবং পশুপালন এবং দুধের ব্যবসার উপরে জোর দেন, যার ফলস্বরূপ কিছু বছরের মধ্যে একটি আত্মনির্ভর গ্রাম হয়ে উঠল। এই হচ্ছে মূল গল্প। কিন্তু আমি তোমাদেরকে এই গল্পটাকে আমার মতো করে সাজিয়ে ট্রান্সলেট করব এবং খুব সহজে। আর আমার মতো করে তোমরা ইংরাজি শেখো, আমার সাথে শেখো। আমি আশা করি তোমরা ইংরাজিতে স্মার্ট ম্যান হয়ে উঠবে। তো চলো কিভাবে আমি আমার মতো করে টুকরো করছি সেটা তুমি দেখো। গল্পটা তুমি শুনলে, দেখো কি করছি না, মহারাষ্ট্রে একটি খরা প্রবণিত গ্রাম আছে। তুমি এই খরা প্রবণিত এই কথাটার মানে যদি না জানো, তুমি গুগলের সাহায্য নেবে, কোনো অসুবিধা নেই। যেটা তুমি জানো না সেটা গুগলের সাহায্য নিতেই হবে তোমাকে, কেননা তুমি তো বিজ্ঞানার। বিজ্ঞানারদের অনেক কিছু জানা, অনেক কিছু অজানা থাকে, অনেক কিছু ওয়ার্ড অজানা থাকে, সেটা তুমি সাহায্য নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি লিখলাম, মহারাষ্ট্রে একটি খরা প্রবণিত গ্রাম আছে। কিন্তু কথা বলেছিলাম কিন্তু অন্য কথা বলেছিলাম, কথা কিন্তু লম্বা কথা বলেছিলাম। হ্যাঁ দেখো সেখান থেকে আমি কেটে কেমন নিয়েছি। তো যেমন আমি বলেছি আর যেমন নেব, এই নেয়ার ভিতরে পার্থক্য আছে, কিন্তু অর্থ সবই এক। তাহলে কি করে করবো দেখি। যখনই কোনো অব্যক্তিগত কথা আমি বলবো তখন ফর্মুলা দেয়ার, তারপরে ইজ তারপর অবজেক্ট। এটা ফর্মুলা দিলে তোমাকে আমি দিয়ে রেখেছি 45টা, সেই 45টা ফর্মুলার ভিতরেই আছে। আর দেয়ার আমি যখন দেয়ার দিয়ে যে ফর্মুলাটা আছে দেখবে সেখানে এরকমই আছে। অব্যক্তিগত সম্পত্তি, অব্যক্তিগত জিনিস, যেটা দিয়ে থাকে সেরকম কথা, তখন দেয়ার দিয়ে শুরু করতে হবে, তারপরে ইজ তারপর অবজেক্ট। তাহলে কি, মহারাষ্ট্রে একটি খরা প্রবণিত গ্রাম আছে, দেয়ার ইজ এ, দেখো দেয়ার ইজ এ, এবার ডট কোনে ভিলেজ, এফ দিয়ে গেল খরা প্রবণিত ভিলেজ ইন মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রতে একটা খরা প্রবণিত গ্রাম আছে। যদি তুমি না পারো, ধরো তুমি একটা অ্যাসেট করছো, খরা প্রবণিত মানেটা জানো না, এটাকে বাদ দেবে, এটাকে পরে দেখে নেবে। তাহলে তুমি কি করবে, মহারাষ্ট্রে একটি গ্রাম আছে, সেন্টেন্সটা তোমার কিন্তু তৈরি হয়ে গেল। এবার খরা প্রবণিত সেই কথাটা তোমাকে বসালেই হয়ে যাবে। খরা প্রবণিত কিন্তু সেন্টেন্সের মূল টেক্সচারের ভিতরে পড়ে না, সেন্টেন্সের অবজেক্টের ভিতরে পড়ে। অবজেক্ট একটু এদিক এদিক করলে বা অবজেক্ট তুমি যদি একটা দুটো বাদ দাও তাও চলবে, কিন্তু মূল সেন্টেন্স হচ্ছে দেয়ার, তারপরে ইজ, তারপরে অবজেক্ট। তাহলে দেয়ার ইজ এ ভিলেজ ইন মহারাষ্ট্র, মানে মহারাষ্ট্রে একটি ভিলেজ আছে, এটা তুমি বললো হবে।
পরেরটা চলে আসি। সেখানে 245টি পরিবার বাস করে। দেখো সেখানে 245টি পরিবার বাস করে, বাস আর করে সাবজেক্ট ভাব, কাজ করে, এরকম কাজ করা, এরকম ধরনের কথাগুলো সাবজেক্ট ভাব। তাহলে কি হচ্ছে এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, সাবজেক্ট আর ভাব আছে, কিন্তু সাবজেক্ট কত বড়? সাবজেক্ট হচ্ছে 245টি পরিবার, 245টি পরিবার, এত বড় হচ্ছে সাবজেক্ট। আর ভাব হচ্ছে বাস করা, ভাব। তাহলে করে নি এখানে 235, এখানে 335 বলেছি আমি, 235। হ্যাঁ, 235 ফ্যামিলিজ, 235 ফ্যামিলিজ সাবজেক্ট, লিভ বাস করে দেয়া সেখানে। দেখো মহারাষ্ট্রে একটি গ্রাম আছে যেখানে, সেখানে 245টি পরিবার বাস করে। তাহলে মহারাষ্ট্রে একটি খরা প্রবণিত গ্রামে 245টি পরিবার বাস করে। কথাটা ছিল ঠিক এরকম, আমি কথাটাকে টুকরো করে আমার মতো করলাম, দেখো সেন্টেন্স তৈরি, ইজি। সাবজেক্ট ভাব, আর এখানে দেয়ার সাবজেক্ট, দেয়ার তারপরে ইজ তারপর অবজেক্ট। দেয়ারের পরে কখন ইজ হয় কখন আর হয়, সেটা যদি সংখ্যা অধিক হয় তাহলে আর হবে, সংখ্যা যদি একটা হয় তাহলে ইজ হবে। এই তো দেয়ারের ফর্মুলা তোমাদের বলা আছে। যারা ফর্মুলা এখনো পাওনি তারা আমার এই চ্যানেলের ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে অল সমস্ত ফর্মুলা একত্রিত ভাবে দেওয়া আছে, সেই একটা থাম্বনেল আছে, সেখান থেকে তুমি বার করে দেবে। চলে আসি পরেরটা। এই গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ টাকার জন্য বাইরে কাজ করে না। দেখো না বলা কথা, এই না বলা কথা। আর কি করে? তাহলে কাজ করে আর কাজ করে না। কাজ কাজ করে যদি বলি তাহলে উপর সাবজেক্ট ভার্ব বলছি, তাহলে কাজ করে না, না বলা, তাহলে সাবজেক্ট ডু নট আর ভার্ব। তাহলে প্রথম ঘরের কথা মানে ইনডিফিনাইট ঘরের কথা, দেখো সাবজেক্ট ভার্বের ঘরের কথা। এবার যেহেতু না বলা তার সাবজেক্ট ডু নট তোর ভার্ব। তাহলে এইবার দেখো সেখানে এই সেই গ্রাম মানে এই গ্রামে মানুষ টাকার জন্য বাইরে কাজ করেন না। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে তাহারা। এখানে আমি কিন্তু পুরোটা কথা বলবো না, দেখো তাহারা, দে, তাহারা, আর ডু নট, দেখো আর ডু নট ওয়ার্ক, কাজ তাহারা ডু নট ওয়ার্ক, তারা ওয়ার্ক করে না কোথায়? আউটসাইডে, আউটসাইড তাহারা। তাহলে আমি এখানে দেখো আমি বললাম কি এই গ্রামের মানুষেরা, কিন্তু আমি এই গ্রামের মানুষটাই বললাম না, তাহারা বললাম। তাহলে আর ডু নট ওয়ার্ক আউটসাইড, তারা বাইরে আউটসাইডে সে কাজ করে না। তারপরে কি টাকার জন্য, দেখো টাকার জন্য, তাহলে ফর আর মানি, ফর মানে জন্য, আর মানি টাকা ইনকামের জন্য তারা বাইরে কাজ করেন না। দেখো এই যে আমি এখানে দিয়ে বসিয়ে দিলাম, হয়ে গেল। তুমিও ঠিক এইভাবে করবে। আবার যদি বলো যে না দিয়ে বসাবো না, তাহলে এই গ্রামের মানুষেরা, তাহলে গ্রামের অল দা ভিলেজ পিপল লিখবে, তাহলে হয়ে যাবে অল দা ভিলেজ পিপল, সমস্ত গ্রামের মানুষ। আর ডু নট ওয়ার্ক আউটসাইড, আউটসাইড তারা কাজ করে না, ফর আর মানি লিখবে, হয়ে যাবে। এক্ষেত্রে আমি সাবজেক্টটাকে ছোট করলাম, তুমি যদি মনে করো ছোট করবো না তখন লিখবে অল ভিলেজ পিপল, অল ভিলেজ পিপল। সেটা আমি দেখো একটু পরে, চলো দেখো বুঝতে পারবে, আমি লিখেছি একদম। আচ্ছা এরপরে কি? তাহলে তারা তো বাইরে কাজ করে না, করে কি? তারা কৃষি কাজ করে ইনকাম করে, তারা কৃষি কাজ করে ইনকাম করে। দেখো তাহলে তারা আর ইনকাম করে, সাবজেক্ট ভাব। এই যে কথাটা শুনে বুঝতে পারাটাই হচ্ছে ইংরেজি শিক্ষা। তাহলে তারা করে, তারা করে কৃষিকাজ, তাহলে তারা করে কৃষিকাজ। এবার সেটা করি, সাবজেক্ট ভাব। দে, তারা কি করে? আর্ন করে, দে আর্ন, তারা আর্ন করে। দেখো সাবজেক্ট ভাব বুঝলাম, আর্ন, তারা ইনকাম করে। কিভাবে ইনকাম করে? এবার কিভাবে ইনকাম করে? দেখো কৃষি কাজ করে, কৃষি কাজ করে, তা থ্রু এগ্রিকালচার, থ্রু এগ্রিকালচার বা থ্রু ফার্ম বললে হয়ে যাবে, ফার্ম চাষবাস করা, থ্রু ফার্ম এটা বললে হয়ে যাবে, থ্রু এগ্রিকালচার বললে হয়ে যাবে। তাহলে দেখো তা সাবজেক্ট আর ভার্বের ঘরের কথা, এই যে বোঝাটাই হচ্ছে ইংরেজি শিক্ষা, আর কিছু না। আমি সেই কারণে তোমাকে বলি তুমি টুকরো টুকরো করবে, টুকরো টুকরো করে সিম্পল সেন্টেন্সে তুমি আনো, দেখো তুমি বুঝতে পারবে কোনটা সাবজেক্ট ভার্ব আর কোনটা
কোন ফর্মুলায় যাবে এই ফর্মুলা তুমি বুঝতে পারবে। আর এই ফর্মুলা বোঝাটাই হচ্ছে তোমার ইংরেজি শিক্ষা। চলে আসি পরেরটাই। সমস্তটা সম্ভব হয়েছে গ্রাম প্রধানের জন্য। তাহলে এই যে ওই গ্রামের এতগুলো মানুষ তারা বাইরে কাজে যায় না, গ্রামে কাজ করে, সেই গ্রামটা ছিল একসময় হত দরিদ্র, এখন সেই গ্রামের মানুষ তারা বাইরে কাজে যায় না, তার জন্য কি সম্ভব, এই কাজে সম্ভব হলো কি জন্য, গ্রাম প্রধানের জন্য। তাহলে দেখো সম্ভব আর হয়েছে, দেখো সম্ভব আর হয়েছে, তাহলে হয়ে সম্ভব হয়েছে কি গ্রাম প্রধানের জন্য সম্ভব হয়েছে। দেখো সাবজেক্ট ইজ তারপরে ভার্ব, সম্ভব হয়েছে, সম্ভব হয়েছে, সম্ভব হয়নি, তাহলে সাবজেক্ট ভাবে ঘরে কথা দেখো তুমি বুঝতে পারবে। সাবজেক্ট তারপরে ইজ তার অবজেক্ট, অবজেক্ট কেন না ভার্ব নেই বলে ইজ এসছে, ভাব নেই বলে। দেখো তাহলে কি এভরিথিং সমস্ত কিছু, ইজ 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 সমস্ত কিছু সাবজেক্ট, এভরিথিং সাবজেক্ট ইজ। এবার কি অবজেক্ট পসিবল সম্ভব, সমস্ত কিছু সম্ভব হয়েছে কি ফর দি ভিলেজ চিফ, গ্রামের প্রধানের জন্য সবকিছু সম্ভব হয়েছে। তাহলে এই যে বোঝাটা সাবজেক্ট ইজ তার অবজেক্ট, এই বোঝাটাই হচ্ছে তোমার ইংরেজি। যখনই বুঝবে তখনই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে আর লিখতে পারবে। চলে আসি পরেরটা। গ্রামটি ছিল হত দরিদ্র 1990 সনের আগে। তা কি করব, দেখো গ্রামটি আর ছিল, গ্রামটি আর ছিল, ছিল গ্রামটি ছিল হত দরিদ্র। দেখো গ্রামটি ছিল হত দরিদ্র, তাহলে এক সময় ছিল ওয়াজার, সাবজেক্ট এক সময় ছিল, সাবজেক্ট ওয়াজার, তাহলে সাবজেক্ট ওয়াজ তারপরে অবজেক্ট। এখানে ওয়াজ দিলাম কেন, দেখো এটা কিন্তু সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ঘরের কথা। গ্রামটি ছিল হত দরিদ্র, সাবজেক্ট ভার্বের 2 নম্বর ঘরের কথা। তো যেহেতু এই ভার্বের 2 নম্বর ফর্ম লাগবে, এই ভার্বে ভাবই তো নেই এখানে, তো যখন ভার্বের 2 নম্বর ফর্ম থাকবে না তখনই ওয়াজ আসবে, আর যখন মূল ভাব থাকবে না তখনই অ্যামিজার আসবে। এটা তোমাদের আমি শিখিয়েছি এর আগে। তাই সেই কারণে এই ভার্বের 2 নম্বর ফর্ম নেই বলে এখানে ওয়াজ এসছে, সাবজেক্ট ওয়াজ তারপরে অবজেক্ট চলে আসবে। দেখো কি করে করি। তাহলে কি বললাম এখানে, গ্রামটি ছিল হত দরিদ্র, গ্রামটি দি ভিলেজ, গ্রামটি দি ভিলেজ হলে গ্রামটি হয়, শুধু ভিলেজ হলে গ্রাম হয়, আর দি ভিলেজ হলে গ্রামটি হয়, এটা তুমি জানো। দি ভিলেজ গ্রামটি ওয়াই ছিল কি দি পোর, দি পোর খুব গরিব, দি পোর হত দরিদ্র, হত দরিদ্র আর খুব গরিব একই কথা, দি পোর কি বিফোর 1990, 1990 সনের আগে, এরকম এখানে বলেছি 1990 সনের আগে, 1990 সনের আগে গ্রামটি ছিল হত দরিদ্র। দেখেছো এই যে সাবজেক্ট ওয়াজার ওয়াজ তারপরে অবজেক্ট বসাচ্ছি, এই যে বোঝাটা তুমি যখন বুঝতে পারবে তখন তুমি ইংরেজি শিখতে পারবে, ইংরেজি লিখতে পারবে এবং বলতে পারবে। আমি যে কারণে এই ফর্মুলাটা উল্লেখ করি কেন না, আমি মোট 45টা ফর্মুলা তোমাদের দিয়ে রেখেছি, ওই 45টা ফর্মুলা শিখলেই বেসিক লেভেলের সমস্ত বাংলা বাক্য থেকে ইংরাজি তুমি ট্রান্সলেট করতে পারবে এবং ইংরাজি শিখতে পারবে, ইংরেজি বলতে পারবে। সেই কারণে আমি এই ফর্মুলার উপরে বেশি জোর দিই। তো যারা নতুন আছো তাদেরকে বলি, তোমরা যদি চাও আমি ইংরেজি শিখবো এবং খুব সহজে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তুমি করে রাখো। তোমার এই যে মোবাইলের ডাটা বিফলে যাবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে বলতে পারি। তুমি তোমার কাজ খালি 45টা ফর্মুলাটাকে একটু প্র্যাকটিস করো, তারপরে বাকি কাজ হচ্ছে আমার, আমি তোমাকে স্মার্ট ম্যান আমি বানাবো। চলো চলে যাই পরেরটা 7 নম্বরে। সেই সময়, সেই সময় সময় উল্লেখ করেছি, সেই সময় গ্রামের পুরুষেরা বাইরে কাজ করতো টাকার জন্য। তাহলে সেই সময় যখন আমি বলবো, সময় যখন আমি বলবো তখন সময়টা আগে বসিয়ে নেবে। এখানে আমি সময়টা বসাইনি, তোমাকে মুখে বলবো বলে আমি সময়টা বসেনি। সেই সময় দ্যাট টাইম, দ্যাট টাইম সেই সময়, সময়টা আগে বসিয়ে নেবে। এবার কি না, গ্রামের পুরুষেরা বাইরে কাজ করতো, গ্রামের পুরুষেরা বাইরে কাজ করতো। দেখো করতো বলেছি, করতো ললে না, করতো। তাহলে সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম, সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে সেই সময় তো বলে দিলাম সেই সময়, তাহলে দ্যাট টাইম সেই সময়, বা ওয়ান্স টাইম এক সময়, কোন এক সময়, এরকম।
দি ভিলেজ, দেখো দি ভিলেজ অল মেল পিপলস, মানে সমস্ত পুরুষেরা, দেখো পুরুষেরা, গ্রামের পুরুষেরা বাইরে কাজ করতো টাকার জন্য। তাহলে সাবজেক্ট অত বড় সাবজেক্ট, যে কারণে তো আমার বারবার থামতে হচ্ছে। দি ভিলেজ অল মেল পিপলস, সমস্ত পিপলের সঙ্গে এস দিলাম, সমস্ত পিপল বলে। তা দি ভিলেজ অল মেল পিপলস এত বড় হচ্ছে তোমার কি না সাবজেক্ট। এরপরে চলে আসবে কি না ভাবে 2 নম্বর ফর্ম আসবে। তাহলে কি না ওয়ার্কের সঙ্গে ইডি দিলাম, ওয়ার্ক কাজ করতো। কোথায়? আউটসাইডে, আউটসাইড বাইরে কাজ করতো। ফর আর মানি, মানির জন্য, টাকার জন্য। দেখেছো কতটা সহজ আমি ট্রান্সলেট করছি শুধুমাত্র ওই টুকরো টুকরো করে নেওয়ার কারণে। চলো পরেরটা যাই। গ্রাম প্রধান দেখলেন সমস্যাটি জলের। তাহলে যখন এই গ্রামের সমস্ত পুরুষরা বাইরে কাজ করত, তখন গ্রাম প্রধান, যে গ্রামের প্রধান তার তো একটা দায়িত্ব থাকে। গ্রাম প্রধানের কাজ কি? বিডিওর সঙ্গে কন্ট্যাক্ট করে গ্রামের সমস্যাগুলো বিডিওকে জানানো। আর বিডিওর কাজ হচ্ছে সেখানে কোন একটা প্রজেক্ট তৈরি করে সেই সমস্যার সমাধান করা। তাহলে হেল্প নেবে কার? না গ্রাম প্রধানের। তাহলে গ্রাম প্রধান দেখলো যে এখানে মেন সমস্যাটা হচ্ছে জলের। তো দেখি ইংরেজিতে কি হবে। গ্রাম প্রধান দেখলেন, গ্রাম প্রধান দেখলো কি সমস্যাটি জলের। তাহলে গ্রাম প্রধান দেখেছিলেন, দেখেছিলেন তার জন্য ভাবে 2 নম্বর ফর্ম। সাবজেক্ট ভাবে 2 নম্বর ফর্ম। তা দি ভিলেজ চিফ, দি ভিলেজ চিফ, দেখো গ্রাম প্রধান দি ভিলেজ চিফ এত বড় সাবজেক্ট। এবার দেখেছিলেন, দেখা ইংরেজি সি। এবার দেখেছিলেন স, দেখো স কি দেখেছিলেন? দি প্রবলেম, প্রবলেমটা দেখেছিলেন। কি প্রবলেম? অ্যাজ ওয়াটার, জলের প্রবলেম। ওটা হচ্ছে খরা প্রবণিত গ্রাম, ওখানে খরা হয়, বৃষ্টিপাত তেমন হয় না, যে কারণে ওখানকার মানুষেরা সব বাইরে কাজ করতে একটা সময়। সেই প্রবলেমটা দেখে লক্ষ্য করেছিল কে? না গ্রাম প্রধান। চলো তারপর তিনি বেশ কিছু জলাশয় নির্মাণ করলেন সমস্যার সমাধানের জন্য। দেখো সাবজেক্ট 2 নম্বর ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম। নির্মাণ করলেন, তাহলে করেছিলেন, নির্মাণ করেছিলেন। তাহলে হি, তুমি বুল্ড বলতে পারো বা মেড বলতে পারো, দুটোই বলতে পারো। মেড মানে তৈরি করা, বুল্ড মানে তৈরি করা। তৈরি করেছিলেন কি না সাম রিজার্ভার, সাম রিজার্ভার, বেশ কিছু জলাশয় তিনি তৈরি করলেন। তাহলে জলাশয় তো তৈরি করা হলো, তারপরে কি? চলো তারপরেরটা আমি দেখে নিই। চলে আসি পরেরটায়। পরেরটা কি আছে না প্রত্যেক পরিবারকে পশুপালন করতে বাধ্য করালেন। গ্রাম প্রধান প্রত্যেক পরিবারকে পশুপালন করতে বাধ্য করালেন। দেখো করালেন, এই যে করালেন মানে করিয়েছিলেন, করিয়েছিলেন। সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম, সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম। এই যে সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম, এটা বোঝা সুবিধা, বুঝবে কি করে না এখান থেকে। কে না গ্রাম প্রধান বাধ্য করালেন, গ্রাম প্রধান বাধ্য করালেন মানে করিয়েছিলেন, এটাকে করিয়েছিলেন। হি ফোর্সড, এটাকে ফোর্স ইডি করে দিয়ে হি ফোর্স, তিনি ফোর্স করিয়েছিলেন কি এভরি ফ্যামিলি, প্রত্যেক পরিবারকে টু অ্যানিমেল হাজবেন্ডারি, মানে পশুপালন করতে বাধ্য করিয়েছিলেন। দেখো এই যে প্রত্যেক পরিবারকে পশুপালন করতে বাধ্য করালেন, বাধ্য করিয়েছিলেন। আমি বলেছিলাম ল লে লাম থাকলে সাবজেক্ট ভাবে 2 নম্বর ফর্ম হয়, সাবজেক্ট ভাবে 2 নম্বর ফর্ম, বাকিটা অবজেক্ট হিসেবে বসে যাচ্ছে। কত সহজে। আর কি করেছিলেন তিনি? দুধের ব্যবসায় জোর দিলেন। তিনি ওই গ্রামের কিছু যারা পশুপালন করছে তাদেরকে দিয়ে দুধের ব্যবসায়, কিছু কিছু ছেলেকে দুধের ব্যবসায় নিয়োগ করিয়ে দুধের ব্যবসায় জোর দিলেন। দেখো দিলেন মানে দিয়েছিলেন, সাবজেক্ট ভাবে 2 নম্বর ফর্ম। দিয়েছিলেন, এই যে ভার্ব খুঁজে পাবে তুমি, আর ভার্বটা কোন টেন্সের বুঝতে পারলেই তুমি এই ফর্মুলা বার করতে পারবে। সাবজেক্ট ভাবে 2 নম্বর ফর্ম। তাই হি স্টার্টেড, শুরু করিয়েছিলেন, হি স্টার্টেড শুরু করিয়েছিলেন কি মিল্ক বিজনেস, দুধের ব্যবসা শুরু করিয়েছিলেন। আর কি তাহলে কৃষিকাজ সেই গ্রামের
জলাশয় তৈরি করলো কৃষিকাজের জন্য। আর কি করেছিল না এই যে প্রত্যেকটা মানুষকে পশুপালন করতে বাধ্য করেছিল। আর কি করেছিল না দুধের ব্যবসা করালো। আর একটা কাজ করিয়েছিল, সেটা হচ্ছে কি যেসব চাষের জন্য বেশি জলের প্রয়োজন সেই চাষগুলোকে করতে নিষেধ করেছিল, সেসব চাষ করবে না। যেগুলোতে জলের কম প্রয়োজন সেখানে, কেন ওটা খরা প্রবণিত এলাকা, তো বৃষ্টির জলটাকে ধরে রাখার জন্য বেশ কিছু জলাশয় তিনি নির্মাণ করেছিল। তাহলে এর ফলে কি হলো, ফলটা কি পেলাম? ফলটা হচ্ছে গ্রামটি আত্মনির্ভর হলো কয়েক বছরের মধ্যে। গ্রামটি আত্মনির্ভর হলো কয়েক বছরের মধ্যে। তাহলে আত্মনির্ভর হয়েছিল, গ্রামটি আত্মনির্ভর হয়েছিল। তাহলে কি হলো, দি ভিলেজ বিকেম হয়েছিল, দি গ্রাম বিকেম হয়েছিল, গ্রামটি হয়েছিল টেক্সচার তৈরি। কি এবার কি হলো না সেলফ রিলিয়েন্ট রিলিয়েন্ট সেলফ রিলিয়েন্ট আত্মনির্ভর উইথিন এ ফিউ ইয়ার কয়েক বছরের মধ্যে। মূল গল্পটা তুমি দরকার হলে ভিডিওটাকে পিছিয়ে নিয়ে গিয়ে মূল গল্পটা আবার আবার শুনবে। আর গল্প থেকে আমি কেটে কেটে কিভাবে আনছি সেটা তুমি দেখবে। এই যে টুকরো টুকরো করে সিম্পল সেন্টেন্সে পরিণত করা, আর সেটা কোন টেন্সের, এটা বোঝাটাই হচ্ছে তোমার ইংরেজি শিক্ষা, আর কিছু না। আমরা এই বড় সেন্টেন্সটাকে টুকরো টুকরো করে আমার মতো করে আমরা বলতে শিখিনি বলে ইংরেজি শিখতে আমরা পারি। তাই হুবহু তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার তাহলে কি সেম টু সেম বাংলা মতো করে আমি ইংরেজি বলবো না? হ্যাঁ তুমি বলবে, কিন্তু আগে বেসিক লেভেলের ইংরেজি তুমি শেখো। শিখলেই যখন বেসিক লেভেলের তোমার সিম্পল সেন্টেন্স শিখবে, তারপরে জটিল সেন্টেন্স শিখবে, মানে কম্পাউন্ড সেন্টেন্স শিখবে, তখনই তুমি এই সেম টু সেম বলতে পারবে। আর যখনই তুমি জটিলের দিকে যাবে তখনই কিছু গ্রামার তোমাকে ক্যাপচার করতে হবে। কিন্তু আমি তো শেখাই গ্রামার ছাড়া। তাই তুমি যদি সেরকম শিখতে চাইবে তো আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করে রাখবেই, সঙ্গে অন্যান্য আরো যারা ইউটিউবার আছে যারা ইংরেজি শেখায় স্ট্যান্ডার্ড লেভেলের, ওনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তুমি দুটোকে কম্বাইন করে তুমি ইংরেজি সেম টু সেম করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি শেখাই বেসিক লেভেলের ইংরাজি, যারা যে কোনো কারণে ইংরেজি শিখতে পারেনি অথবা ইংরাজি যাদের কাছে কঠিন মনে হয় তাদের জন্য। তাহলে আজকের ক্লাস এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।